আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি রশ্মি শাড়িঘর থেকে আজকে নিয়ে আসলাম একটি ওড়নার টাইডাই বা বাটিক করার নিয়ম দেখাবো। খুবই সহজ নিয়মে দেখাবো যাতে যে কেউ দেখে করতে পারেন। তাহলে চলুন আজকে একটি ওড়না খুবই সহজ নিয়মে কিভাবে বাটিক করব দেখে আসি। আমরা শুরুতেই একটি ওড়না নিয়ে এভাবে ভাঁজটি খুলে লম্বালম্বি করে নিব এবং আঁচলের অংশটি মানে টার্সেলের যে অংশটি সেটাকে একটু বাড়তি করে রাখবো। রেখে এক সাইড থেকে এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে এই পাশে আসব। এগুলো একটু ভালোভাবে গুছিয়ে করবেন, কারণ যত গুছিয়ে করবেন তত ভালো ডিজাইন আসবে। কারণ বাটিকের মূল বিষয়টাই হলো ভাঁজ দেওয়া এবং সুন্দর করে ধরা। আপনি যত ভালো করে ধরতে পারবেন এবং গুছাতে পারবেন তত ভালো কাজ হবে। আপনি চেষ্টা করবেন যত ভালো করে। আর প্রথম অবস্থায় হয়তো বা ভালো হবে না, তবে কিছুদিন করলে বা কয়েকবার করতে আস্তে আস্তে কাজটা আস্তে আস্তে আমাদের মতোই প্রফেশনালি হয়ে যাবে। প্যাচ দেওয়া হয়ে গেল। এখন আমরা এটাকে রশি দিয়ে বেঁধে নিব। আমি প্রথমে একটি গিট দিয়ে রাখতেছি যাতে এলোমেলো না হয়ে যায়। এখন এই রশি দিয়ে এক পাশ থেকে আমি বেঁধে পেঁচিয়ে পেঁচিয়ে এই পাশে আসব এবং এই পাশ থেকে পেঁচিয়ে পেঁচিয়ে ওই পাশে যাব। আর আরেকটা কথা, আপনারা যারা মানে হোলসেল নিতে চান, শাড়ি, ওয়ান পিস, টু পিস, ওড়না বা র শাড়ি বা যে কোনো জিনিস, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এইভাবে আমার পেঁচানো শেষ হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে বেঁধে নিব। আমার বাঁধা শেষ। দেখেন ঠিক এইভাবে। এখন আমরা রঙে চলে যাব। আমি প্রথমেই একটি বালতিতে আমার আরো কিছু ওড়না বাঁধা আছে, আমি সেই ওড়নাগুলো একসাথে দিয়ে দিব। ভালোভাবে গুছিয়ে একটি বালতিতে আমি রাখবো। চেষ্টা করবেন যতটা নর্মালি রাখা যায়, মানে অনেক চেপে চেপে রাখা যাবে না, কারণ বেশি চেপে চেপে রাখলে আবার রংটা ঢুকতে চাইবে না। এখন আমি একটি বালতিতে গরম পানি নিয়ে নিব। চেষ্টা করবেন যত বেশি গরম হয়। এটাতে আমি কাস্টিক 1 চামচ দিয়ে দিচ্ছি, হাইড্রোস 1 চামচ দিয়ে দিচ্ছি এবং রং দিব আমি নেভি ব্লু 1/2 চামচ। খেয়াল রাখবেন যে কোনো রঙের ক্ষেত্রে মানে রঙের ডাবল কেমিক্যাল। এখন আমি কাপড়ে ভালোভাবে রংটি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটু সময় নিয়ে রাখবো এবং ভালোভাবে লেড়ে চেড়ে দিব। রং করা হয়ে গেলে এটাকে ঢেলে আমি ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিব। একটু ভালোভাবে ধুবেন। ধোয়ার পরে এটাকে কেটে সাবধানে কাটবেন যাতে এটা কেটে না যায়, কারণ একটি কাজ করার পরে যদি আপনার কাটার সময় যদি এটা রিজেক্ট হয়ে যায়, আসলে আপনার কাজটাই নষ্ট হয়ে যাবে। এগুলো একটু খেয়াল করে করবেন, তাহলে দেখবেন। আর কোনো ধরনের প্রবলেম বা সমস্যা মনে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দিব। ভালোভাবে এটাকে ধুয়ে খুবই ভালোভাবে ধুতে হবে যাতে কোনো ধরনের মানে এক্সট্রা রং না থাকে এবং রোদে শুকাতে দিব। রোদে শুকানো শেষ। এখন আমি ভালোভাবে এটাকে আয়রন করে নিব। ভালোভাবে আয়রন করে নিব। আর আপনাদের যদি, আমি আবারও বলতেছি, কারণ আমার কারখানা প্লাস শোরুম থেকে আমি হোলসেল দিয়ে থাকি শাড়ি বা যে কোনো জিনিসই আপনি নিতে পারবেন। ওড়না, ওয়ান পিস, শাড়ি সব ধরনের জিনিসই নিতে পারবেন। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার এ যোগাযোগ করে সরাসরি নিতে পারবেন, অথবা আপনারা শোরুমে এসেও দেখে নিতে পারবেন।
খুবই ভালোভাবে আয়রন করে নিতে হবে, কারণ একটি কাপড়ের যত ভালো করে আয়রন করা হবে তত গ্লোসি হবে এবং দেখতে সুন্দর লাগবে। চেষ্টা করবেন খুবই ভালোভাবে আয়রন করে নেওয়ার জন্য। যাদের আয়রনের ব্যবস্থা নেই তারা চেষ্টা করবেন একটু আয়রনের ব্যবস্থাটা করতে, কারণ বাটিকের কাজগুলো যত ভালো আয়রন হয় তত কোয়ালিটিফুল দেখা যায়। আমার আয়রন করা শেষ, এখন আমি ভাঁজ দিয়ে নিব। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন তারা খেয়াল করবেন, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানিয়ে দিব। আর আমার নিয়মিত ভিডিও আসবে, আপনারা দেখবেন অবশ্যই। আর আমি চাচ্ছি যাতে ভালো করে কেউ শিখতে পারেন কাজটা, কারণ ইউটিউবে বা অন্যান্য জায়গায় যে ধরনের ভিডিওগুলো দেয় যে অর্ধেকই আপনারা বুঝতে পারেন না। আমি চেষ্টা করব আপনাকে পুরোপুরি শেখানোর জন্য, আমার উদ্দেশ্য শেখানো। আপনারা চেষ্টা করবেন একটু মনোযোগ সহকারে এবং ফুল ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন। আমার আয়রন করা শেষ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।